হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা অনেক ভালো আছে। আজকে অনেক দিন পরে আবহাওয়াটা একটু মোটামুটি সুন্দর, একটু একটু রোদও কম। শীতের আবহাওয়া এসে পড়ছে, কিন্তু টঙ্গীতে, গাজীপুরে, ঢাকাতে এখনও শীতের কোনো আভাস নাই। কিন্তু গ্রাম অঞ্চলে অনেকটা শীত পড়ে গেছে গা। কিন্তু এদিকে শীত কি, এদিকে পুরো গরম। পুরো গরমের দিন যেমন গরম, ঠিক ওরকম গরম। আর আপাতত তো গরম কমার কোনো নামই নাই, কিন্তু এখন অনেক সুন্দর। তাই চিন্তা করলাম একটু বের হই, আপনাদের সাথে কথা বলি। আর টুকটাক কাজেও যাইতাছি, উত্তরা যাইতাছি। বাইকের চেনটা লুজ হয়ে গেছে, চেনটা টাইট দিতে হইব। আর চিন্তা করতেছি বাইকের মধ্যে ইউটিউবের দুই একটা স্টিকার লাগাবো, কারণ সবারই ইউটিউবের দুই একটা স্টিকার লাগানো থাকে। আমি আজ পর্যন্ত ইউটিউবের কোনো স্টিকার বাইকে লাগাই নাই। তো দুইটা স্টিকারের কথা ভাবছি, একটা হচ্ছে ভাইজরে আর একটা হচ্ছে এই বাম সাইডে নিচে সুইং আর্মে। তো আরও যদি কোনো জায়গায় লাগাইলে সুন্দর লাগে, অবশ্যই আমার কমেন্ট করে আপনারা জানাইতে পারেন। আজকে রোদের আলোটা খুব সুন্দর, মিষ্টি আলো, আর তাপটা খুবই কম। আর বাইরে বাতাস আছে, ভালো পরিমাণ বাতাস আছে। আর এরকম আবহাওয়ার মধ্যে বাইক রাইড করার মজাই অনেক অনেক বেশি। এরকম আবহাওয়াতে অনেক তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা বান্দরবন যাব। তো আপনারা যদি কেউ আমার সাথে যেতে চান তাহলে জয়েন হইতে পারেন। আপাতত আমি আর একজন বা দুইজন, মানে টোটাল দুইটা বা তিনটা বাইক জোগাড় হয়েছে। আমরা 5টা বা 6টা বাইকের বেশি যাব না, কারণ বাইক বেশি হইলে ঝামেলা। তো বান্দরবন গেলে ওখানে একদম সব ঘুরে আসবো, যে এত ভয়ঙ্কর পাহাড় আছে, যা কিছু আছে সব ঘুরে আসবো। আর দেখবো যে জিক্সার SF250 পাওয়ার আসলে কতটুকু, ওইটা ওই জায়গায় যা সার্ভাইভ করতে পারে কি পারে না, এটা অবশ্যই দেখতে হইব। আজকে রাস্তা অনেক ফ্রি, একদম 1-2 মিনিটে টঙ্গী থেকে আবদুল্লাপুর এসে বসতি, চেরাগালি থেকে। খুবই ফ্রি আজকে রাস্তা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তেমনও জ্যাম থাকে বেশি বেশি। পানি কইমা গেছে, তুরাক নদীটার নিচে পানি কইমা গেছে গা। কিছুদিন আগেও ভালো পরিমাণ পানি ছিল, কিন্তু এখন পানি অনেকটাই কইমা গেছে। আর কিছুদিন পরে পানি একদমই কইমা যাইব, নদী শুকনা শুকনা হয়ে যাইব। তো এই মাসেই যাইতাম বান্দরবান, কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন নিউজে দেখতাছি যে বৃষ্টি হইতে পারে যে কোনো সময়, মানে টানা 7 দিন 8 দিন 10 দিনের বৃষ্টি হইতে পারে। আর কোনো জায়গায় ঘুরতে গেলে যদি বৃষ্টি হয়, ওটা খুবই মানে মারাত্মক একটা মানে খারাপ বিষয় যে বৃষ্টি হলে, কারণ বৃষ্টি হলে ওইভাবে ঘোরা যায় না। তো বৃষ্টি কারণে আমি প্ল্যানটাকে আরও কিছুদিন পিছাইছি। তো সামনের মাসে আবার 10 তারিখের মধ্যে আমার বাইক সার্ভিস করাইতে হইব। তো চিন্তা করছি বাইক সার্ভিস করাই একবারে পরে রওনা দিব একদম টিপটপ করে। আর এটা হবে ফার্স্ট সার্ভিস আমার SF250-র পেটে। এটা হচ্ছে ফার্স্ট পেড সার্ভিস, ফ্রিগুলো তো আমার শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট পেড সার্ভিস আমার। তো দেখবো যে পেড সার্ভিস আর ফ্রি সার্ভিসের মধ্যে কোনো তফাৎ আছে কিনা, আর কত টাকা কি লাগে। আমি সব কিছু একটা পেড সার্ভিসের ভিডিও অবশ্যই করে ডিটেলস আপনাদেরকে আমি জানাই দিব। তো এখনও সার্ভিস করাইতে তো মিনিমাম 15 দিনের মতো আছে, আজকে তো 23 তারিখ। তাই চিন্তা করলাম বাইকের চেনটা যেহেতু লুজ হয়েছে, একটু চেনটা টাইট দিয়ে নেই, টাইট দেওয়া দরকার। আর সুজুকির একটা জিনিস আমার খুব খারাপ লাগে, তারা অফিসিয়ালি যদি সার্ভিস মানে ওয়ারেন্টি পেতে চান 2 মাস পর পর বাইকের সার্ভিস করাতে। যেমন 2 মাস পর পর বাংলাদেশে কোনো বাইকের 2 মাস পর পর সার্ভিস করানোর নিয়ম না। আমি বুঝি না আসলে যে সুজুকি কেন তারা 2 মাস পর পর বাইক সার্ভিসের নিয়মটা আসলে রাখছে। খুবই মানে অদ্ভুত বিষয়। 2 মাসে বাইকের কি হয়, কি চলে, বাইক কতই বা চলে। আমার বাইক টোটাল চলে গেছে হচ্ছে 3984 কিলোমিটার, এখনও 4000 কিলোমিটার হয় নাই। 5000 কিলোমিটার হইলে আমি বাইকের একটা বড় সাইজের একটা রিভিউ দেব, ওনারশিপ রিভিউ 5000 কিলোমিটারের। আশা করি রিভিউ ওইটা আপনাদের অনেক কাজে লাগবে। এখনও আমাকে অনেকে কমেন্ট করে যে এটা নেওয়া ভালো হবে কি না। আমি চালাচ্ছি, আপাতত আর কোনো প্রবলেম হয় নাই। যে 2-1টা প্রবলেম ছিল ওগুলো তো ঠিক হয়ে গেছে, ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আশা করি আর সমস্যা হবে না, বা সমস্যা হলে আমি আপনাদেরকে অবশ্যই জানাই দিব। সব কিছু একদম মানে নতুনের মধ্যে আছে। 4000 কিলোমিটার এমন বাইকের কিছু হয় না। আর
4000-5000 কিলোমিটার হইলে একটা ওনারশিপ রিভিউ দিব আমি সুন্দর করে। আর যদি বান্দরবন আপনারা কেউ চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার আইডি দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যেতে চান আমার সাথে। তাহলে 5-6 জন গেলে মজা হবে ট্যুরের মধ্যে। বাইক খুব কম হইলেও মজা লাগে না, বাইক আবার বেশি হইলেও মজা লাগে না, এটা আসলে একটা সমস্যা। আর আমরা এখন যতগুলাই ট্যুর দিব, এই শীতের সিজন আসছে, এখন যতগুলাই ট্যুর দিব, ট্যুর আমরা সব দিনে দিনে ট্যুর দিব। মানে দিনে দিনে মানে কোথাও যাওয়ার জন্য সকালে রওনা দিব, এমনভাবে রওনা দিব যাতে আমরা সন্ধ্যা বিকাল বা সন্ধ্যা রাতের মধ্যে ওখানে পৌঁছায় যাই, যাতে রাত না হয়। কারণ দেশের পরিস্থিতি তো খুব খারাপ, আপনারা এটা জানেন। আর যেই হারে সবখানেই ডাকাতি হইতাছে, মানে ওইটা তো বলার বাইরে। এই কারণে আমরা রাতে রওনা দিব না, সব দিনেই রওনা দিব, যাতে আমরা মানে সব দিনে দিনে ঘুরতে পারি। রাত আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। এখন আমরা আশা করছি জসিমউদ্দিন। কথা বলতে বলতে কখন জসিমউদ্দিন আশা করছি বোঝাই যায় না, আজকে এতটাই রাস্তা ফ্রি। অবশ্য আর কিছুক্ষণ পরে বের হইলে জ্যামে পড়তাম, কারণ বৃহস্পতিবার, এরপরে কিছুক্ষণ পর আবার অফিস টফিস ছুটি হইব। বাইক ভালোই, খারাপ না, বাইকটা আমি খারাপ বলবো না, যথেষ্ট পরিমাণ আমার হ্যাপি রাখতেছে পাওয়ারের দিক দিয়া। বাইক মোটামুটি ভালো পরিমাণ পাওয়ারফুল একটা বাইক, এটা খারাপ বলা যাবে না একেবারেই। এই বাইক যদি একবার ভাবেন যে সিবিইউ যদি আসতো, বাইকটা R15 MT-15 যেগুলো 150 সিসির বাইক আছে, সিবিআর GSX-R এগুলো বাইক তো সিবিইউ আসে। একটাবার ভাবেন যদি এই বাইকটা যদি সিবিইউ আসতো, তাহলে বাইকের প্রাইস কত হইতো এই বাইক রয়্যাল এনফিল্ড। কারণ এই বাইকের ট্যাক্স দিতেছে মাত্র 42%, আর ওগুলো সিবিইউ বাইকের ট্যাক্স দিতেছে 152%, মানে 110% বেশি। এটার সাথে প্রাইস আরও অ্যাড হইতো। আর কোম্পানির তো প্রফিট আছেই, ওই ভ্যাট ট্যাক্সের মধ্যে আরও প্রফিট বের করে ফেলাইতো ওরা, কারণ বাংলাদেশ। তো চলেন ওখানে যাই, আগে সার্ভিস সেন্টারে দেখি। বন্ধুরা, চেন তো টাইট দিয়ে দিছি, কিন্তু স্টিকার বানাইতে পারলাম না, কারণ আমি যেই স্টিকার চাইতেছিলাম, যেই কোয়ালিটির, ওই কোয়ালিটির স্টিকার ওনাদের কাছে নাই। আর এর থেকে বড় কথা হচ্ছে স্টিকারের ওই কোয়ালিটি তো এক তো খারাপ, আর স্টিকারের প্রাইস তারা অস্বাভাবিকভাবে বেশি চাইতেছিল। মাত্র 3টা ছোট ছোট স্টিকারের প্রাইস তারা 600 টাকা চাইতেছিল। তাই আমি আর এখন স্টিকার নেই নাই তাদের কাছ থেকে, কারণ স্টিকারের যেখানে বানায় ওখানে আমি যদি 1 ফিট স্টিকার অর্ডার দেই, ওখানে অনেকগুলো স্টিকার থাকবো, ওগুলো আর কি নিজের কষ্ট করে খুইলা লাগাইতে হইব, কিন্তু টাকা অনেক কম খরচ হবে ওইটাতে। আগেও আমি ওইসব জায়গা থেকে স্টিকার বানাইছি, তো দেখি ওখান থেকে যাই স্টিকার দেখি অর্ডার দিয়ে দিব, কারণ স্টিকার তো লাগাইতে হইব। তাই অনেক দিন কিন্তু হয়ে গেছে, এখনও নতুন কোনো বাইক কিন্তু লঞ্চ হচ্ছে না, প্রায় অনেক টাইম হয়ে গেছে GPX Demon 250 লঞ্চ হওয়ার পর থেকে। কিন্তু GPX Demon 250 যেরকম সাড়া পাওয়ার কথা ছিল ওরকম সাড়া আসলে দিতেছে না। আর ওইটা আসলে কিনা উচিত GPX 165 না কিনা 250 কিনা উচিত, কারণ দুইটার প্রাইসের মধ্যে মাত্র 40-45 হাজার টাকায় গ্যাপ। আমি যখন GPX এর ভিডিও করতে গেলাম, তখন ওই ভিডিওতে আমি বলছি 4 লাখ টাকা, তো 15,000 টাকা তখন ডিসকাউন্ট চলতেছিল। আর যতটুকু আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা মানে এটাকে 4 লাখই রাখবে, 4,15,000 টাকা দিয়ে GPX Demon কেউ কিনবো না। 4 লাখ টাকা ঠিক আছে ওইটার জন্য, কারণ 4,15,000 টাকা 4 লাখ পার হয়ে যাইলে 15,000 টাকা আসলে এটা বেশি মনে হয়, কিন্তু আসলে বেশি না, কিন্তু বেশি মনে হয়। যেই ব্যক্তি 4 লাখ টাকা দিতে পারবো ওই ব্যক্তি তো 15,000 টাকাও দিতে পারবো, কিন্তু আসলে ওইটা বেশি মনে হয়। এখন আরও একটা জিনিসের বিষয় হচ্ছে, দুইটা সেম, একদম মানে সেম টু সেম, সবই সেম। জিক্সার 250 আর 150ও সেম,
কিন্তু 250 আর 150 মধ্যে অনেক কিছু চেঞ্জ আছে, দেখা যায় সেম কিন্তু চেঞ্জ আছে অনেক কিছু, রিম চেঞ্জ, টায়ার চেঞ্জ, কিন্তু ওইটার একদম সবই সেম, শুধু মিটারটা আলাদা। আর মিটার যদি আপনি অন না করেন তাহলে মিটার দেখা যায় না। আর নতুন কিন্তু আর একটা বাইক আসতেছে সুজুকি, অনেক দিন আগে প্রায় 2-3 মাস আগে সুজুকি একটা পোস্ট দিছিল তারা ভিডিও, যে নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আসতেছে। তো ওইটা খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করবে, আমি জানতে পারলাম সুজুকির থেকে, জানতে পারলাম যে তাড়াতাড়ি তারা ওইটা লঞ্চ করবে। ওইটা হচ্ছে সুজুকি ভি-স্ট্রম 250, এই জিক্সারের সেম ইঞ্জিন, কিন্তু ওইটা বাইক অনেক সাইজ অনেক বড়। আর ওইটা ইন্ডিয়ায় অনেক চলে, এটা কিন্তু ইন্ডিয়ায় তেমন চলে নাই, এটা ইন্ডিয়ায় মানুষ তেমন কিনে না, খুব কম মানুষই কিনে, কিন্তু ওইটা অনেক কিনে। ওইটা তেলও অনেক, মানে ওইটা এমনভাবে টুইট করা হয়েছে, ওইটা অনেক মাইলেজ দেয়, আর কন্ট্রোলিংও ভালো, সেম টায়ার সাইজ, রিম সাইজ সব কিছু সেম, বড় বড় চাকা, রিম সাইজ অনেক বড়, সাসপেনশন অনেক উঁচা, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। তো ওই বাইকটা আসবে, ওইটা বাংলাদেশে মোটামুটি ভালোই চলতে পারে, কারণ বাংলাদেশে তো এখন মানুষ অ্যাডভেঞ্চার করে, অনেক ট্যুর দেয়, আর ওইটা একটা ট্যুরিং বাইকই, পিওর ট্যুরিং বাইক। দাম যদি সুন্দর দেয় তাহলে ওইটা চলবে, ওইটার প্রাইস এটার থেকে কিছুটা বেশি। আর ইন্ডিয়াতে দেখছি ওইটা টপ স্পিড 160 ওইটা যায়, কারণ চেন স্পকেটটা একটু সাইজে ছোট, চেন স্পকেট একটু ছোট হওয়ার কারণে টপ স্পিডটা একটু বেশি গেইন করে। এখন যাওয়ার পথে আবার মোটামুটি জ্যাম পাইতেছি, এখন স্টিকার যেখানে বানায় ওইখানেই যাবো একদম, মানে স্টিকারের কোম্পানি ওইটা আমাদের এদিকেই আছে, অনেক বড় একটা, কিন্তু ওখানে আমি প্রথম যাই নাই, কারণ ওই 2-3 বার যাওয়া লাগে, একবার যাইয়েতে অর্ডার দিতে হয়, বানাইতে দিতে হয়, মানে বেজাল। আর চিন্তা করতেছি স্টিকার লাল কালার বানাবো, কারণ লাল কালার ফুটবে বেশি, তাই চিন্তা করতেছি লাল কালার বানাবো স্টিকার। তো আর তেমন বাইক আসার সম্ভাবনা নাই, 2-1টা চায়না বাইক আসার কথা ছিল, কিন্তু এখনও ওগুলোর কোনো খবর তেমন শুনতে পারতাছি না। বাইক আসলে অবশ্যই আপডেট দিব, আর 2-1টা কিছু ভিডিও আসবে। আর ড্রোন কিনতে মন চাইতেছে অনেক, কিন্তু ড্রোনের যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, ড্রোন যেই পরিমাণ নষ্ট হয়, বুঝতেছি না ড্রোনটা কিনা ঠিক হইব কিনা। এখন যেগুলো ট্যুর দিব ওইসব ট্যুরে ড্রোন ছাড়া মজাও আসবে না, দেখা যাক কি করা যায়। অবশ্যই সব কিছু আপডেট দিব, মাঝে অনেক দিন গ্যাপ দিছি ভিডিও করা, এখন ভিডিও আপডেট দিব, রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আজকে তাহলে এখানে আমি ব্লগ ইন করে দিতেছি বন্ধুরা। আজকে একটা নর্মাল এমনি ব্লগ ছিল, অনেক দিন ধরে কোনো ভিডিও দিতেছিলাম না, আপনাদের সাথে কথা বলতেছিলাম না, তাই আজকে চিন্তা করলাম একটা ভিডিও করি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।